আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাহিমা বিনতে কামরুল। কুমিল্লার ১৪ গ্রামে একটি ইটভাটার লেবার শেডে ট্রাক উল্টে পড়ে নিহত হয়েছেন ১৩ শ্রমিক। ভোর ৫:৩০টার দিকে ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা সবাই ইটভাটার শ্রমিক। পুলিশ ও এলাকাবাসী জানায়, ইটভাটার জন্য নেয়া একটি ট্রাক থেকে কয়লা আনলোড করার সময় হঠাৎ তা উল্টে গিয়ে ভাটার লেবার শেডের ঘুমন্ত শ্রমিকদের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ঘুমন্ত অবস্থায় থাকা ১২ শ্রমিক নিহত হন। আহত হন আরও ২ জন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি, তবে নিহতরা সবাই উত্তরবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা ৭:৩০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। একাদশ জাতীয় নির্বাচনে বিপুল বিজয়ের পর সরকার গঠন করার পর এটাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণ। এতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা বিষয় জাতির সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর্মড পুলিশ ব্যাটালিয়নের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে রাজধানীতে। উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর জাবেদ পাটোয়ারি। সভাপতিত্ব করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন প্রধান সিদ্দিকুর রহমান। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিশিষ্টজনরা এ সময় উপস্থিত ছিলেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি ডক্টর জাবেদ পাটোয়ারি। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এবার ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আয়ের উৎস বন্ধ করে বিরোধী দলীয় নেতা গুয়াইদোকে অর্থ সংস্থানের চেষ্টা করছে। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন। বৃহস্পতিবার মার্কিন রাজ্য সংস্থার একটি বৈঠকে উপদেষ্টা বল্টন ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর সরকারকে দেউলিয়া, অগণতান্ত্রিক এবং জটিল বলে উল্লেখ করেন। মাদুরোকে অন্যান্য দেশের সমর্থন থেকে দূরে রাখতে মার্কিন প্রশাসন কাজ করছে বলে জানান তিনি। তবে গুয়াইদোকে মার্কিন সমর্থনের জন্য তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়া। মার্কিন সেক্রেটারি মাইক পম্পেও ভেনেজুয়েলার বর্তমান সংকট নিরসনে শনিবার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছেন। এর আগে ভেনেজুয়েলার সরকার পতন আন্দোলনে নেতৃত্বদানকারী জুয়ান গুয়াইদোর প্রতি সমর্থন জানিয়ে তাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। এর জেরে মার্কিন কূটনৈতিকদের ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেন প্রেসিডেন্ট মাদুরো। ভেনেজুয়েলায় এই আন্দোলনে এরই মধ্যে ১২ নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছেন একটি পর্যবেক্ষক সংগঠন। বিপিএল টি-20 ঢাকা ও সিলেট পর্বের শেষে বিপিএল উত্তেজনায় মেতে ওঠার অপেক্ষায় এখন বন্দরনগরী চট্টগ্রাম। শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস। সন্ধ্যা ৭টায় মুশফিক রহিমের স্বাগতিক চিটাগাং ভাইকিংসের বিপক্ষে লড়বে মাশরাফির রংপুর রাইডার্স। বিপিএল এ পর্যন্ত শেষ হয়েছে ২৮টি ম্যাচ। শেষ ৪-এর আগে ম্যাচ বাকি এখনো ১৮টি। চট্টগ্রামে ১০ ম্যাচ শেষে বিপিএল আবারও ফিরে আসবে ঢাকায়। চট্টগ্রাম পর্বেই দলগুলোর পজিশন অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। ৭ ম্যাচে ৬টিতে জয় দিয়ে এককভাবে শীর্ষে আছে ভাইকিংসরা। ভাইকিংসদের শেষ ৪-এ খেলা অনেকটাই নিশ্চিত। তাদের জন্য বাড়তি সুবিধা, চট্টগ্রামে সবচেয়ে বেশি ৪টি ম্যাচ খেলবে তারা। এই রেসে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শেষ ৪-এর পথে ভালো অবস্থানে আছে। এই ৩টি দল ছাড়া শেষ ৪-এ খেলার পথে এগিয়ে আছে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। দুটি দলই ৮ ম্যাচে ৪টিতে জয় পেয়েছে। অন্যদিকে ৪ পয়েন্ট করে নিয়ে অনেক পিছিয়ে পড়েছে খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্স। নতুন ভেন্যুতে জয় পেতে চায় ৪ দলই মুখিয়ে আছে। Got a very strong batting lineup, packed with big hitters. Chris AB and Riley's been on brilliant form as well. So good competition that are waiting on the sidelines. So it has to mean, it means we have to perform. And পুরো টিমেরই একটা লক্ষ্য ছিল যেন আমরা টপ 4-এ যেন খেলতে পারি। সেই লক্ষ্যটা অলমোস্ট কাছাকাছি আমরা। রংপুরের বিশেষ করে ব্যাটিংটা যদি দেখি, যে 4 জন তারা খেলাচ্ছেন 4 জনই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। তো অবশ্যই কিন্তু যেহেতু টি-20 ফরম্যাটের এই খেলাটা আর এক বলের খেলা, তো আমরা যদি আমাদের বেস্টটা দিতে পারি, টাফ তো হবে, প্রত্যেকটা টিমই টাফ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে।
এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।